নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুগণ, আমরা সকলেই জানি যে আগের টেস্টে মানে ভারত আর ইংল্যান্ডের মধ্যে যে টেস্ট সিরিজ চলছে, সেখানে চতুর্থ টেস্টে আমরা কিন্তু ঐতিহাসিক ফাইট করে আমরা কিন্তু ম্যাচটা ড্র করেছি ফাইট ব্যাক করে। তো এরপর শুরু হতে চলেছে কাল থেকে পঞ্চম টেস্ট লন্ডনের ওভালে। কাল থেকে শেষ ম্যাচ শুরু হতে চলেছে এবং সেই ম্যাচটা জিততেই হবে আমাদের, তবে সিরিজটা ড্র হবে, কারণ ইংল্যান্ড 2-1 সিরিজে কিন্তু এগিয়ে আছে। তো বন্ধুগণ, কালকে কীরকম হতে চলেছে আমাদের প্রথম একাদশ, সেই নিয়েই কথা। যে চতুর্থ টেস্টে যে টিমটা খেলেছিল সেই টিমটাই হয়তো তার থেকে কিছু হয়তো বদল আসবে বলে খবর মারফত জানা যাচ্ছে। যে বুমরা ওয়ার্কলোডের কারণে বুমরার কিন্তু প্রথম থেকেই বুমরা এই সিরিজে অ্যানাউন্স করেছিল যে এই 5টা যে টেস্ট ম্যাচের মধ্যে তিনি 3টে ম্যাচ খেলবেন, 2টো খেলবেন না। তার মধ্যে একটা টেস্টে বার্মিংহামে তিনি খেলেননি, এই দ্বিতীয় টেস্টটা তিনি খেলেননি। তো আর একটা টেস্ট যদি শেষ টেস্টটা তিনি যদি না খেলেন, কালকে কিন্তু তার জায়গায় কিন্তু আসতে চলেছে আর্শদীপ সিং। তো বুমরার জায়গায় কিন্তু আর্শদীপ সিংয়ের আসার সম্ভাবনা প্রবল কালকের ম্যাচে। আর আকাশদীপ, আমাদের বাংলার রঞ্জি টিমের প্লেয়ার আকাশদীপ, তিনি কিন্তু ফিট হয়ে গেছেন। তো তিনি ফিরতে পারেন আনসুল কম্বোজের জায়গায়, তিনি হয়তো টিমে ব্যাক করবেন। আর শার্দুল ঠাকুরের জায়গায় কুলদীপ যাদব কিন্তু প্রথম একাদশে আসতে পারে। আর অবশ্যই বাঙালি ছেলে হয়ে চাইব অন্তত অভিমন্যু ঈশ্বরনকে একটা সুযোগ দেওয়া উচিত টিম ম্যানেজমেন্টের। এত বছর ধরে টিমের মধ্যে নিয়ে ঘুরেই যাচ্ছে টিমের সাথে নিয়ে, একটা সুযোগ দয়া করে কালকে আমি চাই সাই সুদর্শনের জায়গায় কালকে অভিমন্যু ঈশ্বরন খেলুক। এটা দেখতে চাই, এই চেঞ্জটা। তো কালকে হয়তো এই কটা চেঞ্জ আসতে পারে। সাই সুদর্শনের জায়গায় অভিমন্যু ঈশ্বরন আসবে কিনা সেটা কনফার্ম নয়, কিন্তু বাকিগুলো সেই চেঞ্জগুলো আসতে পারে। তো বন্ধুগণ, আপনারাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কালকে ভারতের টিম প্রথম একাদশ কী হতে চলেছে, আর অভিমন্যু ঈশ্বরনকে চান্স দেওয়া উচিত কি উচিত না, এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা লাইক করে দেবেন। ধন্যবাদ।